আলু দিয়ে এই রেসিপিটি যদি আপনারা একবার বাসায় তৈরি করে খান তাহলে বলবেন যে মাছ মাংস দূরে থাক, এবং এই রেসিপিটি যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং দ্বিতীয়বার রেসিপিটি তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। বিশ্বাস করেন সত্যি এত মজাদার, আমি আগে তৈরি করতাম না। তো আমার বাসার একজনের কাছ থেকে আমি এই রেসিপিটি দেখেছি, ওনারা বলে এটা হচ্ছে গিয়ে আলুর ডাউল। তো এখান থেকেই শিখেছি, আজকে তৈরি করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আলু নিয়ে নিয়েছি, দেখেন আলু লাভ শেপের আলু। তো এই আলুগুলোই নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন আমি আলুগুলোকে ভালোভাবে সুলে নেব। আর এই রেসিপি করতে কিন্তু আহামরি তেমন কোনো ঝামেলা নয়, বেশি একটা উপকরণ লাগে না। তো আপনারা যদি এই রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু বাসায় অবশ্যই অল্প হলেও ভাতের চাউল বেশি করে দিবেন। বিশ্বাস করেন সত্যিই কিন্তু অনেক মজাদার। তো আলুগুলো সবগুলো আমি এখন আস্তে আস্তে করে ছুলে নেব, আর যাতে আলুর গায়ে কোনো খোসা না থাকে এরকমভাবে ছুলতে হবে। আর ভালোভাবে ছুলে তারপরে সুন্দরভাবে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আলুগুলোকে চটকে আমরা যেভাবে করে আলু ভর্তা করি সেমভাবে এখানে চটকে নেব। তো চটকে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প অল্প করে কিছু পানি অ্যাড করে দেবো, যাতে এই আলুটা যখন আমরা রান্না করব তখন যাতে আর দলা পেকে না যায়। তো তার জন্য এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণে পানি দিয়ে হালকা একটু লিকুইড করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশি পানি দেওয়ার দরকার নেই, যেরকম হলেই চলবে। তারপর চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মরিচটা একটু বেশি করে দিতে পারেন, যেহেতু আমার ছোট বাবু আছে, আমার ছেলে খাবে, তার জন্য মরিচটা আমি কম করে অ্যাড করেছি। তো এই তো হালকা করে লালচে করে ভেজে তারপরে এর মাঝে অ্যাড করে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমার হাতের কাছে নেই, শেষ হয়ে গেছে, তার জন্য এখানে আমি আদা রসুন বাটাটাই অ্যাড করছি। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি দিয়ে তারপরে এখানে আমি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু আস্তে আস্তে করে অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো আপনারা যেরকমভাবে তরকারি রান্না করেন সেমভাবেই কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি মাপটা বললাম না, আপনারা যতটুকু নেবেন সেই আন্দাজে এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নেব, ভালোভাবে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই মজা লাগবে। আর এই রেসিপিটা রংপুর বা বগুড়া জেলার মানুষেরা বেশি চিনে, ওরা বেশি খায়, এটাকে ওরা বলে হচ্ছে আলুর ডাউল। তো এই তো ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে তার মাঝে এখানে আলুগুলো চটকে রাখা ওইগুলো এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালোভাবে কিন্তু কষাতে হবে। তো আলুটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পানিটুকু আছে যে এই পানিটুকু শুকিয়ে নেব, উপরে যাতে তেল ভেসে আসে ওরকমভাবে এখানে কষিয়ে নিতে হবে। তো আপনারাও ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলেই কিন্তু যে কোনো তরকারি বলেন ভালোভাবে কষালে কিন্তু তরকারিটার টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। আর এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেব। তো এখানে হচ্ছে কি আমি শুকনো করে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করব। ডাউলটা হবে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, তো ওরকমভাবে আমি রাখবো। তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটাও সিদ্ধ করা এবং মশলাগুলো সুন্দরভাবে কষানো, এখানে আমি আর বেশি পানি অ্যাড করব না। তো এখানে আমি এটাকে বসিয়ে দিয়েছি, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার ফাঁকে এদিক দিয়ে হচ্ছে গিয়ে ডিমটা ভাজি করে নেব। তো এখানে আমি ডিম অ্যাড করবো, আপনারা চাইলে কিন্তু মাংস দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো এখানে আমি 2টা ডিম অ্যাড করবো, তার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে চটকিয়ে নিয়েছি, তার মাঝে আমি ডিম অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু মরিচ কুচিও অ্যাড করতে পারেন। আর হলুদটা দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর আসে তার জন্য। তার মাঝে এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করেছি। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মাঝে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে তারপরে এখানে আমি তেলটা গরম হলে ডিমটাকে ভাজি করে নেব। তো আমি এখানে সুন্দরভাবে ভাজি করে নেব, সুন্দর লাল লাল করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই যে দেখেন কাজটা কি হলো, আমার ডিমটা ভেঙে গেল। তো তাতে করে কোনো সমস্যা নেই, যেহেতু ডিমটা আমি এখানে ভেঙেই দিব। তো একটা ডিম ভেঙেছে, আরেকটা দেখি ভালোভাবে হয় কিনা। তো এখানে আমি উল্টা পাল্টে সুন্দরভাবে লাল লাল করে ভাজি করে নেব। তারপরে হচ্ছে গিয়ে এই ডিমটাকে আমি 2টা টুকরা করে নিলাম। তো আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো এখানে আমি 2টা টুকরা করে নিলাম, তারপর আরেকটা ডিম দিয়ে দিলাম। তো এটাকেও আমি সেমভাবে ভাজি করে নেব। ভাজি করে তারপরে হচ্ছে ডাউলের মাঝে অ্যাড করব। তো এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে বললামই তো মাংস দিয়েও করতে পারেন, মাছ দিয়েও করতে পারেন, তাও খেতে অনেক ভালো লাগবে।
তো এখানে আমি ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব, মানে হালকা একটু মানে ঘন ঘন হবে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। তো তার আগে এখানে আমি মানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য জিরার গুঁড়া অ্যাড করলাম, আর এর সাথে একটু পাঁচফোড়ন। তো আমরা মাংস যেরকম মশলা দিয়ে রান্না করি ওরকমভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা চাইলে এখানে দারচিনি এলাচও অ্যাড করতে পারেন। তো এখন আর কিছুক্ষণ জাল করে আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। তো এই তো আমি নামিয়ে নিলাম, একটা বাটিতে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো এখন আমি অল্প কিছু পরিমাণে ভাত নিয়ে নিলাম আমার ছেলের জন্য, আর এক পিস ডিম আর একটু ডাউল। তো খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।